দেখে নেব খেলার সময় শিরোনাম। ইউরোর শিরোপার পথে এগিয়ে যেতে কিছুক্ষণ পর সেমিতে লড়বে দুই সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ফিটনেস আর ফর্ম নিয়ে দুশ্চিন্তা দুদলের। কোপা আমেরিকায় ভোরে আর্জেন্টিনার সামনে অখ্যাত কানাডা। ফাইনাল নিশ্চিতের মিশনে নিউ জার্সিতে মেসিকে নিয়েই মাঠে নামবে শিরোপাধারীরা। গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবির ঢিলেমি। ব্যাখ্যা দেননি অধিনায়ক শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাতুড়ুকে কোচ হিসেবে রাখা হবে কিনা পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে সিদ্ধান্ত। জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় ঘাটতিতে চরম বিপাকে বোর্ড। পুলের 25 জনের বাইরে নেই মানসম্মত ক্রিকেটার। বিশ্ব আসরে টানা ব্যর্থতার পর বোধোদয় নীতি নির্ধারকদের। এবং ভারতীয় ক্রিকেট দলে শুরু গৌতম গম্ভীর অধ্যায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 3.5 বছরের চুক্তি। চলতি মাসে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরে শুরু করবেন কাজ। শুরুতেই ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। বহুল আকাঙ্ক্ষিত এক সেমিফাইনালের অপেক্ষায় ইউরোপ। গেল 8 বছরে বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে চতুর্থ ফাইনালের অপেক্ষায় ফ্রান্স। তাদের টেক্কা দিতে প্রস্তুত এবারের আসরে সবকটি ম্যাচে জয় পাওয়া একমাত্র দল স্পেন। তবে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি আর অফ ফর্ম নিয়ে কিছুটা বিপাকে আছে দুদলই। মিউনিক ফুটবল অ্যারেনায় হাই ভোল্টেজে এই ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। বিশ্বমঞ্চ কিংবা মহাদেশীয় আসর, স্পেন ফ্রান্স রাইভালরি বেশ লম্বা সময়ের। তাদের নকআউট ফেজের লড়াইগুলো ঐতিহাসিক, আবেগ আর উত্তেজনার মিশেলে ধ্রুপদী। এমন আরও একটি ম্যাচ মঞ্চায়নের অপেক্ষায় ইউরো চ্যাম্পিয়নশিপ। পরিসংখ্যানের ভারে কাটছে ফ্রান্স, তবে এবারের স্পেন দুর্দান্ত, অপ্রতিরোধ্য। জার্মানি ইউরোতে লারোহা একমাত্র দল যাদের আছে টানা 5 জয়। 102 অ্যাটেম্পট থেকে প্রতিপক্ষের জালে ওরা করেছে যৌথভাবে সর্বোচ্চ 11 গোল, আর বল রিকভারির সংখ্যা 230। এই পরিসংখ্যানে স্পষ্ট স্পেনের ফরওয়ার্ড থেকে ডিফেন্স কতটা আতঙ্ক প্রতিপক্ষের জন্য। যদিও স্ট্যাট বলছে টানা 6 ম্যাচ জয়ের রেকর্ড নেই কোনো ইউরো চ্যাম্পিয়নশিপে। বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালকে এই ইউরোয় আলাদাভাবে চিনেছে বিশ্ব। নতুন করে আবিষ্কারের খাতায় আছে নিকো উইলিয়ামস, দানি অলমো, ফাবিয়ান রুইজ, আলভারো মোরাতা স্পেনের বিগ ফ্যাক্টর। এই তালিকায় পেদ্রি এবং দানি কারভাহালের নাম থাকলেও তাদের নিয়ে আক্ষেপ ছাড়া কিছুই করার নেই। ইনজুরি আর সাসপেনশনে ছিটকে গেছেন তারা। এমবাপ্পে দুর্দান্ত এবং বিধ্বংসী ফুটবলার, ঠিক যেমন আরও ফুটবলার আছে ফ্রান্স টিমে। তাদের দক্ষতা বুঝে আমরা আমাদের গেম প্ল্যান সেট করব এবং সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করব। তারা কি করবে না করবে সেটা নিয়ে না ভেবে আমরা বরং আমাদের পারফরমেন্সের দিকে ফোকাস রাখতে চাই। স্পেনের মতো এতটা দাপটে পারফর্ম করে সেমিফাইনাল পর্যন্ত আসতে পারেনি ফ্রান্স। প্রতিপক্ষের আত্মঘাতী গোল আর ভাগ্য সহায়তায় ওরা শীর্ষ 4-এর মঞ্চে। সোজা ভাষায় বলতে গেলে গোল খরায় ভুগছে লাব্লোজ। নাকের চোটের জন্য স্বাভাবিক ছন্দ নিয়ে খেলতে পারছেন না কিলিয়ান এমবাপে। তার অফ ফর্ম এই মুহূর্তে বড় চিন্তা টিম ম্যানেজমেন্টের জন্য। স্পেন বাধে পেরিয়ে গেল 8 বছরে মেজর টুর্নামেন্টের চতুর্থ ফাইনাল নিশ্চিত করতে হলে কলোমুয়ানি, গ্রিজম্যানদের জ্বলে ওঠার বিকল্প নেই। এজন্য মিডফিল্ডের সঙ্গে একটা পাক্কা রসায়ন দরকার। ডিফেন্স নিয়ে কোনো চিন্তা নেই দিদিয়ের দেশমের, তাকে আরও নির্ভর রেখেছেন গোলরক্ষক মেগনান। কারণ এবারের ইউরোয় ফ্রান্সই একমাত্র দল যাদের আছে 5 ম্যাচেই ক্লিনশিট। কিভাবে একটা দল হয়ে খেলতে হয় সেটা স্পেন ইউরোর শুরু থেকেই করে দেখাচ্ছে। তাই আমরা সতর্ক। এমবাপে নাকের ইনজুরি নিয়ে ভুগছে এবং তার অফ ফর্ম নিয়েও আলোচনা হচ্ছে। তবে আমার বিশ্বাস ও যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। অনেকেই সমালোচনা করছে আমাদের পর্যাপ্ত গোল না পাওয়ার বিষয় নিয়ে। আমি অবশ্য এটাকে খুব গুরুত্ব দিতে চাই না। সব ধরনের প্রতিযোগিতায় স্পেন ফ্রান্স মুখোমুখি হয়েছে 36 বার। 16 জয় নিয়ে এগিয়ে লারোহা, আর ফ্রান্সের জয় আছে 13টিতে। এসএম ইকবাল, সময় সংবাদ। এই মুহূর্তে জার্মানির মিউনিখে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঠিক যেমনটাই বলছিলেন, কিছুক্ষণ পরে
যদি বাংলা সিনেমার একটি নামের কথা মনে পড়ে যায় তাহলে বলতেই হয় শিয়ানে শিয়ানে টক্কর। চমৎকার চমৎকার এই ফুটবল ম্যাচটি কিন্তু আমরা একটু পরেই উয়েফা ইউরো কাপ 2024-এর দুর্দান্ত একটি সেমিফাইনাল অর্থাৎ প্রথম সেমিফাইনালে মুখোমুখি। অন্যদিকে শক্তি, সামর্থ্য এবং আরেকদিকে হচ্ছে তারকাবহুল ব্যাপার স্যাপার। দুই দলে রয়েছে তারকাদের ভিড়। বিশেষ করে আপনি যদি বলেন লুইস ফুয়েন্তেস অর্থাৎ স্পেনের যে কোচ, তার কাছে তার রসদ হিসেবে রয়েছে ডানি কারভাল, কিন্তু যদিও খেলতে পারছেন না, কারণ তিনি জামাল মুজিয়ালাকে অর্থাৎ জার্মানির সাথে খেলার সময় তিনি দুবার হলুদ কার্ড দেখেছেন এবং যার ফলে তিনি আজকে খেলতে পারছেন না, যার ফলে তিনি বাদ যাচ্ছেন। এবং হলুদ কার্ড দেখেছেন হচ্ছে নরমান, তিনিও আজকে খেলবেন না। দুঃখজনক ব্যাপার হচ্ছে পেদ্রি, তিনি আসলে ইনজুরিতে পড়েছেন, যার জন্য তিনি আজকে খেলতে পারবেন না। কিন্তু তাতে কি দেলা ফুয়েন্তের যে রসদ অর্থাৎ তার ঘরে রয়েছে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে তারকা। সেখানে আপনি যদি বলেন যে কাকে আপনি ধরে রাখবেন, প্রথমে দুই উইং থেকে আক্রমণের ভাগের জন্য প্রস্তুত হয়েছে লামিনে ইয়ামাল। এই সেনসেশন অর্থাৎ 16 বছরের সেনসেশনকে ঘিরে কিন্তু অনেক অনেক আশা রয়েছে স্পেনের দর্শক, ফুটবল প্রেমী যারা রয়েছে এবং কোচ, তার কাছে রয়েছে আরেকটি বড় অস্ত্র, সেটি হচ্ছে উইলিয়াম। অন্যদিকে কিন্তু আপনি যদি ফ্রান্সের কথাই ধরেন, সেখানে কিন্তু গোল পাচ্ছেন না, গোল খড়ায় রয়েছেন নতুন আরেক সেনসেশন, যাকে বলতেই হয় আসলে তিনি নতুন বললে ভুল হবে। এই উয়েফা ইউরোপা কাপে তার উপর অনেক ভরসা ছিল সেই কিলিয়ান এমবাপ্পে, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো গোলই পাননি, যদিও একবার কষ্ট করে তাকে আসলে গোল পেতে হয়েছিল। কিন্তু যদি আপনি বলেন তাহলে কিন্তু কিলিয়ান এমবাপ্পে তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো গোলই পাননি, যদিও একবার কষ্ট করে তাকে আসলে গোল পেতে হয়েছিল। কিন্তু যদি আপনি বলেন তাহলে কিন্তু কিলিয়ান এমবাপ্পের উপর ভরসা কিন্তু তাকে এখনো পর্যন্ত দ্বিতীয় দেশমকে কিন্তু রাখতেই হবে। অন্যদিকে কিন্তু সেই দলের রয়েছে হার্নান্দেজ, একই সাথে কুন্ডে, কান্টে, মার্কুস থুরাম, কার কথা বলবেন? যদিও গ্রিজম্যানের অবস্থা কিন্তু খুবই সন্তোষজনক নয়, তিনিও কিন্তু আসলে গোল খরায় ভুগছেন। যদিও এর আগের ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি কিন্তু 6টি গোল পেয়েছিলেন, তিনি কিন্তু গোল পাচ্ছেন না। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্রান্সের ফুটবল প্রেমীরা রয়েছে, তারা কিন্তু নেচে গিয়ে আজকে আগে কিন্তু তাদের যে জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু একইভাবে স্পেনের যারা দর্শক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আজকে জয়ের ব্যাপারে একেবারে মানে 100% তারা আসলে আশাবাদী যে তাদের দল ফ্রান্সকে হটিয়ে আজকে অবশ্যই জিতবে। তবে একটুখানি বলে দিই, পরিসংখ্যান বলছে আসলে গত 36 বারের দেখা দেখিতে এখানে যদি বলতে হয় তাহলে 16 বার জিতেছে কিন্তু স্পেন এবং 13 বার জিতেছে ফ্রান্স, আর 7টি ড্র হয়েছে। কিন্তু পুরোনো দিনের যা কিছু তা আজ ভুলে যেতে হবে। বিশেষ করে ফ্রান্সের দর্শকরা বলছে যে কোনো মূল্যে আজকে স্পেনকে হারাতেই হবে। তবে স্পেন যে ছাড় দেওয়ার পাত্র নয় সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। তো এই ছিল আমার কাছে বার্লিনের দুঃখিত, তাহলে এই ছিল আমার কাছে মিউনিখের অ্যারেনা স্টেডিয়ামের সামনে থেকে দুই দল যে মুখোমুখি হচ্ছে তার সর্বশেষ। ইউরোর হাই ভোল্টেজ সেমির আগে সেখানকার সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিটু বড়ুয়া। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে ইউরোর ফ্রান্স স্পেন হাই ভোল্টেজ সেমিফাইনাল ঘিরে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে সমর্থকদের মাঝে, যে উন্মাদনায় পিছিয়ে নেই ফ্রান্সে বাস করা প্রবাসী বাঙালিরাও। স্পেন ছন্দে থাকলেও তাদের হারিয়েই ফাইনাল খেলবে ফ্রান্স প্রত্যাশা ভক্তদের। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন স্পেন ও 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। যে ম্যাচে ঘিরে উত্তেজনা আর ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছেন এখন দুই দলের সমর্থকরা। এই দুই দল এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 16টিতে জয় পেয়েছে স্পেন আর 13টিতে জয় পেয়েছে ফ্রান্স, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে ষষ্ঠবারের মতো এই দুই দল বড় আসরে মুখোমুখি হলেও জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই বাড়ে। পঞ্চমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি এখন স্পেনের সামনে। চলতি আসরে একমাত্র দল হচ্ছে স্পেন, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। সে কারণে স্পেনের সমর্থকরা ফাইনালে যাওয়ার জন্য স্বপ্ন একটু বেশিই দেখছেন। এদিকে 2016, 18 আর 22 সালের পর বড় কোনো আসরে চতুর্থবারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে দিদিয়ে দেশম বাহিনী। যদিও চিন্তার কারণ কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম আর ইনজুরি। তবে সব কিছুকে পেছনে ফেলে মাঠে ভালো খেলেই ফাইনাল যাবে প্রিয় দল ফ্রান্স, এমন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানিয়েছেন দেশটিতে বসবাসরত ফুটবল প্রেমীরা। ডেম্বেলে
একটা প্লেয়ার, আমি উনারে পছন্দ করি, খুব ভালো খেলে। বাট স্পেনও ভালো টিম, স্পেনের 2টা স্ট্রাইকার আছে, এরাও খুব ভালো খেলে। তবে বাট আমার প্রত্যাশা যে ফ্রান্স জিতবে, আমরা উল্লাস করব, ঐশই করব। আমরা আশাবাদী যে ফ্রান্স জিতবে এবং কিলিয়ান এমবাপ্পে এতদিন ইউরো কাপের মধ্যে ফর্মে নেই, আর ফ্রান্সের হয়ে অবশ্যই ফর্মে ফিরবে। আমরা আশা করছি ফ্রান্স জিতবে। গ্রিজম্যান, এমবাপ্পেরা যদি তাদের সেরাটা দিতে পারে, তবে ফ্রান্স ফাইনালে যাওয়ার যে স্বপ্ন দেখছেন ফুটবল সমর্থকরা, সেটি হয়তো বা বাস্তবায়িত হবে। টেলিভিশন পর্দার সামনে আর মাঠে সেই স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকবেন ফ্রান্সের ফুটবল প্রেমী সমর্থকরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। নিজ দেশে কখনোই প্রাপ্য সম্মান পাননি বলে অভিযোগ তুলেছেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। জার্মানির বিপক্ষে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পর আনন্দে অশ্রুসিক্ত হয়েছিলেন তিনি, আর তা নিয়ে ট্রোলের শিকার হয়েছেন স্ট্রাইকার। ম্যাচ জিততে নয়, বরং ম্যাচে হলুদ কার্ড দেখেই নাকি কেঁদেছিলেন মোরাতা বলে অনেকেই ট্রল করে স্পেনের সমর্থকরা। আর এই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক। সব মিলিয়ে ইউরো শেষে অবসরের ইঙ্গিত দেন মোরাতা। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন এই ফুটবল তারকা। ইউরোর সেমিফাইনালের আগে বেশ টালমাটাল অবস্থা বিরাজ করছে স্পেন ফুটবলে। কারণ সেমিফাইনালে নামার আগে ইউরো শেষ হলে জাতীয় দল থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন আলভারো মোরাতা। শুধু তাই নয়, স্পেনের সমর্থকের প্রতি নিজের ক্ষোভের কথা প্রকাশ করায় এখন বেশ অস্থির পরিস্থিতিতে আছে স্পেন ফুটবল। স্পেনের জার্সি গায়ে 2014 সাল থেকে খেলছেন এই স্ট্রাইকার। চলতি ইউরোতে স্পেনকে নেতৃত্ব দিচ্ছেন 31 বছর বয়সী এই তারকা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে নামার আগে অবসরের ইঙ্গিত দেন তিনি। শুধু ইঙ্গিত দেননি, নিজ দেশের সমর্থকদের প্রতি ক্ষোভও ঝেড়েছেন। মূলত তার অভিযোগ, স্পেনের সমর্থকদের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি মোরাতা। রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, চেলসি কোনো ক্লাবে সেভাবে থিতু হতে পারেননি তিনি। বর্তমানে খেলছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, তবে হরহামেশাই তাকে দুয়োধ্বনি শুনতে হয়। শুনতে হয়েছে নিজ দেশে, এমনকি তার পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি রিয়াল ও স্পেনের সমর্থকরা। এর আগে 2020 ইউরোতে তাকে দুয়ো দিয়েছিল স্পেনের সমর্থক। এছাড়াও এবছর মার্চে ব্রাজিলের বিপক্ষেও মোরাতাকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন স্পেনের সমর্থকরা। সব মিলিয়ে এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। স্পেনে নিজের প্রাপ্য সম্মান পাননি বলেও মন্তব্য করেন। স্পেনে বোধহয় আমার জন্য ভালো থাকাটা কঠিন। স্পেনের বাইরে গেলে যে আমার দিন ভালো কাটে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা, বাইরে আমি সম্মান পাই, আর স্পেনে কারো জন্য বা কোনো কিছুর জন্যই মনে হয় মানুষের কোনো সম্মান নাই। স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মোরাতা। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালের ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিন আনন্দে কেঁদেছিলেন তিনি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল করে স্পেনের সমর্থকরা। ম্যাচে হলুদ কার্ড দেখেই নাকি কেঁদেছেন তিনি, যে বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন স্পেন অধিনায়ক। তবে আপাতত সেমিফাইনালের দিকে ফোকাস দিতে চান এই তারকা। ইউরোর পরে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এবারে কোপা আমেরিকার খবর। লিওনেল মেসিকে দলে রেখেই ফাইনালে নিশ্চিত করতে কানাডার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন স্ক্যালোনি। এদিকে গ্রুপ পর্বে হারলেও সেমির মঞ্চে চমকের অপেক্ষায় কানাডা। নিউ জার্সির মেটিভ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার ভোর 6টায়। শক্তিমত্তা কিংবা অর্জন, কোনো মানদণ্ডেই কানাডার সঙ্গে তুলনা চলে না আর্জেন্টিনার। তাই বলে কি প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ আছে? এতটা বোকা হয়তো মোটেও নয় লিওনেল স্ক্যালোনির কোচিং স্টাফ। যেভাবেই হোক, কানাডা যখন জায়গা করে নেয় কোপা আমেরিকার সেমিফাইনালের মঞ্চে, তখন অবশ্যই রাখতে হয় গুরুত্বের কাতারে। ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনা যতটা না ভাবছে প্রতিপক্ষ নিয়ে, তার চেয়েও ভাবনার গভীরতা নিজেদের পারফরমেন্স নিয়ে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর বাধা পেরিয়ে শীর্ষ 4 দল জায়গা করলেও দুর্বলতা ফুটে উঠেছে বেশ স্পষ্টভাবেই, বিশেষ করে লিওনেল মেসির ছন্দহীন পারফরমেন্স। যদিও ফাইনালের পথ সুগম করতে এই ম্যাচেও তার উপরে আস্থা রাখছেন স্ক্যালোনি। সময় এগুচ্ছে আর একটু করে ফুরিয়ে আসছে একজন কিংবদন্তির আকাশী নীল জার্সির ভবিষ্যৎ। আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, তাহলে জাতীয় দলে তার আয়ুষ্কাল মাত্র 2 ম্যাচ, আর সেমিতে হেরে গেলে ওখানেই শেষ। বুঝতে নিশ্চয়ই বাকি নেই বলা হচ্ছে আনহেল ডি মারিয়ার কথা। এবারের কোপায় কিছুটা অনিয়মিত হলেও সেমিফাইনালে তাকে ঘিরেই সাজানো হচ্ছে পরিকল্পনা।
ইনফর্ম লাউতারো মার্তিনেজকে নাম্বার 9-এ রেখেই সাজানো হয়েছে আক্রমণ ভাগ, তাই এই ম্যাচেও হুলিয়ান আলভারেজের বদলি খেলার সম্ভাবনাই বেশি। ডিফেন্স নিয়ে খুব একটা কাটাছেড়া করবে না ম্যানেজমেন্ট। গোলবারের নিচে বিশ্বস্ততার প্রতীক এমিলিয়ানো মার্তিনেজ। লিওনেল মেসি এই মুহূর্তে ভালো অনুভব করছে। আমাদের গেম প্ল্যানে সে বেশ ভালোভাবেই আছে। এখন আমরা অনেকটাই নির্ভর, কি করতে চাই সেটা আমরা জানি। ফাইনাল নিশ্চিত করতে আমরা পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটব। তবে এটা ঠিক, ওদের দলেও দুর্দান্ত কিছু ফুটবলার আছে, সেসব বিষয়ে আমাদের সতর্কতা আছে। নকআউট পর্ব পেরিয়ে প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে জায়গা করা কানাডার কাছে বড় অর্জন। এটাকে প্রাপ্তির খাতায় রাখলেও আর্জেন্টিনাকে একেবারে ছেড়ে দেওয়ার খাতায় রাখছে না উত্তর আমেরিকার দেশটি। এরই মধ্যে কথার লড়াইও জড়িয়েছেন ওদের কোচ। গ্রুপ পর্বে হারলেও সেমির মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর কানাডা। এসএম ইকবাল, সময় সংবাদ। গেল আসরে কোপা আমেরিকার সেমিফাইনাল হারের পুনরাবৃত্তি করতে চায় না কলম্বিয়া। ফাইনালের মঞ্চে উঠে দীর্ঘ 23 বছর পর শিরোপা নিজেদের করে নিতে চায় শেষ 27 ম্যাচে অপরাজিত থাকা ট্রাইকালার। পানামার বিপক্ষে নামা দল নিয়েই সেমিফাইনালের একাদশ সাজাতে পারেন কোচ নেস্তর লরেনজো। দল নিয়ে বেশ আশাবাদী এই আর্জেন্টাইন। এবারের কোপা আসরের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া। ডি গ্রুপে ব্রাজিল কোস্টারিকার মতো বড় দলকে টেক্কা দেওয়ার পর কোয়ার্টার ফাইনালের ম্যাচে পানামাকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে সেমিফাইনালে এখন ট্রাই কালার। স্বপ্নের ফাইনালের মঞ্চে উঠতে এবার তাদের সামনে বাধা উরুগুয়ে। 2001 সালে প্রথম এবং একমাত্র কোপা শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দেশটি। 23 বছর পর এবার শিরোপা নিজেদের করে নিতে চায় তারা। পারফরমেন্সের দিকে তাকালে কলম্বিয়ার বর্তমান ফর্ম নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। নিজেদের খেলা শেষ 30 ম্যাচে 22 ম্যাচে জয় পেয়েছে হামেস রদ্রিগেজের দল। টানা 27 ম্যাচ অপরাজিত দলটি। পারফরমেন্সের এই ধারাবাহিকতা বজায় রেখেই উরুগুয়ের বিপক্ষে খেলতে চায় লরেনজোর শিষ্যরা। ইতোমধ্যে সেমিফাইনাল সামনে রেখে নর্থ ক্যারোলাইনার শার্লটলে পৌঁছেছে কলম্বিয়া। সেখানে জিম সেশনে অংশ নেয় ফুটবলাররা। এ দলটা নিয়ে বেশ আশাবাদী কোচ। তবে ফাইনালের মঞ্চে উঠতে হলে তাদের মুখোমুখি হতে হবে লা সালেস্তের। যদিও দু দলের মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়া চেয়ে এগিয়ে আছে উরুগুয়ে। শেষ 15 দেখায় 7 ম্যাচে জয় আছে কোপার 15 বারের চ্যাম্পিয়নদের। কলম্বিয়া জিতেছে 3 ম্যাচ। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নিজেদের পূর্ণ শক্তি নিয়ে একাদশ সাজাতে চায় কোচ লরেনজো। সবশেষ কোপা আমেরিকায় সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। সেবার তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটাকে। সে স্মৃতি এবার ভুলতে চায় হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। চলতি আসরে দারুণ খেলতে থাকা দু দলের লড়াই দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। একই সঙ্গে লড়াইটা দুই কোচেরও। কলম্বিয়া উরুগুয়ে দু দলেই আছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। মার্সেলো বিয়েলসা ফুটবল বিশ্বের নিজের কৌশলের জন্য বিখ্যাত। অবশ্য তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ম্যারাডোনার সাবেক সতীর্থ নেস্তর লরেনজো। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এবার ক্রিকেট। গড়পড়তা ফলাফলের পরও বিশ্বকাপ পারফরমেন্স রিপোর্ট নিয়ে এখনো ঢিলেমি বিসিবির। কোচ রিপোর্ট জমা দিলেও অধিনায়ক শান্ত এখনো জমা দেননি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে থাকবে কিনা সেই সিদ্ধান্ত আসবে রিপোর্ট পর্যালোচনার পর বলেও জানান পাপন। গেল টি-20 বিশ্বকাপে গড়পড়তা পারফরমেন্সের পরও বোর্ড সন্তুষ্ট থাকতে চায় গ্রুপ পর্বের ফলাফল নিয়ে। কেন সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারল না তা নিয়ে যেন কোনো গরজই নেই বোর্ডের। বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনও নিশ্চুপ অধিনায়ক শান্ত। এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে। লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপন। ক্যাপ্টেনের কোনো রিপোর্ট আমি পাইনি, সো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। দিস ইজ নাম্বার 1। আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটা জানি। ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে,
আলাপ হয়েছে। এদিকে বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নানা বিষয়ে। তাসকিনের টিম বাস মিস করার বিষয়টি বাইরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন্দল আছে কিনা। তাছাড়া এমন পারফরমেন্সের পরও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাথুরু সিংহেকে? ক্যাপ্টেনের কথা বলেন, ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে। সো অ্যাবসোলুটলি এরকম কোনো কথাই হয়নি এখন পর্যন্ত। আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না, তবে সবগুলো পড়া হয়নি। আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। এদিকে এ বছরের শেষ দিকে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। তাছাড়া বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ। কথা উঠেছে এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা। সব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 31-এ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা আমাদের মধ্যে আছে। এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ। এর বাইরে এছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা, এখন যে কোনো সময় আসতে পারে। এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় না থাকার কারণেই প্রতিযোগিতার অভ্যাস গড়ে ওঠে না স্থানীয় ক্রিকেটারদের মাঝে। পুলে থাকা 25 ক্রিকেটারের সংখ্যা বাড়ানো না গেলে তাই সহসাই মিটবে না এই সমস্যা। যদিও আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবে প্রয়োগ শুরু হলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা সহজ হবে বলে মনে করেন বিসিবির চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। সে লক্ষ্যে এইচপি এবং টাইগার্স নিয়ে ভবিষ্যতের সূচি সাজাচ্ছেন তারা। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। 20 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। একদিন আগে পরে দুজন মানুষের দেয়া বক্তব্য দুটোর মোদ্দা কথাটা কিন্তু এক, অর্থাৎ ক্রিকেটার থেকে কর্তা সবার মনোভাব একই রকম। প্রতিযোগিতার লেশমাত্র নেই স্থানীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে। সবাই জানেন আজ দলে না থাকলেও কাল দলে আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, কারণ স্কোয়াডে থাকা কেউ খারাপ করলে বিকল্প খুঁজতে যে বেশি দূরে যাওয়ার উপায় নেই বোর্ড কর্তাদের। তাই তো বিশ্বকাপে সুযোগ না পেয়েও নির্ভর সাইফুদ্দিন। জানেন তার জায়গায় গত 4-5 বছরে কাউকেই তৈরি করতে পারেনি বোর্ড। তবে বিসিবির নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হতেই যেন অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন মিনহাজুল আবেদিন নান্নু। চরম আক্ষেপের এই মুহূর্তেও একেবারে হতাশ নন তিনি, বরং বললেন প্রস্তাবিত আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তব কার্যক্রম শুরু হয়ে গেলেই বদলে যাবে এই চিত্র। এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে, তো আশা করছি ইমিডিয়েটলি 4টা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায়, তাহলে 4টা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তো আমাদের এখন স্বীকৃত সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে 3 ফরম্যাটে এখন আগাতে হচ্ছে। এবারের বিশ্বকাপে পজিশন ওয়াইজ বিকল্প ক্রিকেটার না থাকা ভুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং থেকে লেট অর্ডার সব জায়গাতেই অভাব ছিল বিকল্প ভাবনার। বিষয়টা চোখে এসেছে বিসিবিরও, তাই আসছে ঘরোয়া মৌসুমে ব্যাটিং অর্ডার মেনে ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, যেখানে ইনপুট থাকবে নির্বাচকদেরও। সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফরম্যাটটার মধ্যে কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দিবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ার সংখ্যাটা বাড়ানো। এ মাসেই অস্ট্রেলিয়া যাবে পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। বিরুদ্ধ কন্ডিশন এবং উইকেটে নিজেদের অভ্যস্ত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। সব শর্ত মেনে তাকে 3.5 বছরের জন্য টিম ইন্ডিয়ার দায়িত্ব দিয়েছে বিসিসিআই। এমন গুরু দায়িত্ব পেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গম্ভীর। সঙ্গে 140 কোটি ভারতীয়র স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। এদিকে ভারত দলের দায়িত্ব ছাড়ার সঙ্গেই নতুন চাকরির প্রস্তাব পেয়েছেন রাহুল দ্রাবিড়। জুড়ে দিয়েছিলেন একাধিক শর্ত। ভারতীয় মিডিয়ায় হেড কোচ হওয়া না হওয়া নিয়েও ছিল নানা গুঞ্জন। তবে সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে অবশেষে ভারত দলের দায়িত্বে গৌতম গম্ভীর।
টি-20 বিশ্বকাপ জিতেই ভারত দলকে বিদায় জানিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এরপর অনেকে আবেদন করলেও ভারতের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন গৌতম গম্ভীরই। তার দেয়া সব শর্তই মেনে নিয়েছে বিসিসিআই। তবে সব ঠিক থাকলেও চুক্তি আটকে ছিল বেতন ইস্যুতে। এবার সে সমস্যারও সমাধান হয়েছে। 3.5 বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর, যা নিশ্চিত করেছে বিসিসিআই। ভারতের 2007 টি-20 ও 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন গম্ভীর। পারফরমেন্সের দিক দিয়েও সমৃদ্ধ ছিল তার ক্যারিয়ার। অল্প সময় হলেও কোচিং ক্যারিয়ারে আছে দারুণ সফলতা। 9 বছর পর কলকাতাকে জিতিয়েছে তাদের তৃতীয় শিরোপা। এবার গম্ভীর জাতীয় দলকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। আমার পরিচয়, আমি একজন ভারতীয়। দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি ফিরে আসতে পেরে গর্বিত, যদিও একটি ভিন্ন ভূমিকায়। তবে আমার লক্ষ্য সবসময় একই থেকেছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। মেন ইন ব্লু সবসময় 140 কোটি ভারতীয়র স্বপ্ন বহন করে এবং এই স্বপ্ন পূরণে আমি সবকিছুই করব। এর আগে ভারতীয় দলের কোচ হতে নিজের কাজে স্বাধীনতা, পছন্দ অনুযায়ী কোচিং স্টাফ নেয়া এবং 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের ভিত্তিতে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্তের শর্ত দিয়েছিলেন গম্ভীর। তবে সব মানলেও জটিলতা ছিল গম্ভীরের চাওয়া বছরে 12 কোটি রুপি বেতন নিয়ে। সেটাও সমাধান করেছে বিসিসিআই। সদ্য বিদায়ী রাহুল দ্রাবিড় ছিলেন শান্ত স্বভাবের, তবে এবার ভারতীয় ডাগআউটে আসছেন কড়া হেডমাস্টার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে হেড কোচের দায়িত্ব পালন শুরু করবেন গম্ভীর। তার পছন্দ মতো ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ার। এদিকে গম্ভীরের দায়িত্ব ছাড়ার পর কলকাতার নতুন মেন্টর কে হবেন তা নিয়েও চলছে আলোচনা। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের গুঞ্জন, আইপিএল এর আগামী মৌসুমে গম্ভীরের জায়গায় কলকাতার ডাগআউটে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। তামিম হোসেন, সময় সংবাদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসছে পানি দেওয়ার অত্যাধুনিক যন্ত্র স্প্রিংকলার, বসেছে নতুন জায়ান্ট স্ক্রিনও। তবে এখনো বাকি গ্যালারিতে চেয়ার বসানো সহ ফ্লাড লাইট পরিবর্তনের কাজ। এবছরের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করে স্টেডিয়াম হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। নতুন রূপে ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ফুটবল গ্রাউন্ডে বসানো হয়েছে আধুনিক স্প্রিংলার থেকে ঝরা পানিতে যেন প্রাণ ফিরে পেল স্টেডিয়ামের ফুটবল মাঠ। এখন পর্যন্ত মাঠের ভেতরে বসানো হয়েছে 10টি স্প্রিংকলার, আরও 16টি বসবে মাঠের চারপাশে। এদিকে সম্পন্ন হয়েছে নতুন জায়ান্ট স্ক্রিন বসানোর কাজও। সংস্কার কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে স্টেডিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির কর্মকর্তারা। মাঠসহ আশেপাশের চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন তারা। কাজের অগ্রগতিতে সন্তুষ্টিও প্রকাশ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দ্রুত কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই মাঠ হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। আমাদের কাজ সবগুলো দ্রুত গতিতে চলছে এবং ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা সকল কাজ সমাপ্ত করে হস্তান্তর করব। আগের ফ্লাড লাইট পরিবর্তন করে বসানো হবে নতুন ফ্লাড লাইটও। জার্মানি থেকে অত্যাধুনিক ফ্লাড লাইট এনে আগের তুলনায় আলো বাড়ানো হবে জাতীয় স্টেডিয়ামের, জানিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে দাবি এনএসসি কর্মকর্তার। আমাদের ফ্লাড লাইটগুলো এগুলো জার্মানির থেকে আসবে। ইতিমধ্যেই তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং ঠিকাদারের কোম্পানি আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিশেষ আকর্ষণ ভিআইপি গ্যালারি, যেখানে বসানো হবে বুলেট প্রুফ গ্লাস। এছাড়াও স্টেডিয়ামের চারপাশের রাস্তার কাজ নিয়ে জটিলতার কথা শোনায় এনএসসি। বুলেট প্রুফ গ্লাসটা এটা আর্মি থেকে এটা আমাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় যে কোন গ্লাসটা আমরা লাগাবো। সেই গ্লাসটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের তাদের নির্ধারিত ভেন্ডর আছে, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব। আর বাইরে যে রোড করার জন্য, রোডের কাজ ফিনিশিং করার জন্য এগুলো টেন্ডার অনেক আগে হয়ে আছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা এখন করছি না। তবে ধীর গতিতে চলছে গ্যালারিতে শেড বসানোর কাজ। সৌন্দর্য বৃদ্ধিতে শেষ সময়ে চেয়ার বসানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। যদিও পূর্ববাসের গ্যালারি সংস্করণের দৃশ্য মনে জাগাবে শঙ্কা, তবুও ধরাবাঁধা সময়সীমার মধ্যেই কাজ শেষ করা নিয়ে আত্মবিশ্বাসী কর্তৃপক্ষ। এদিকে এখনও শেষ করা হয়নি প্রেস বক্সের কাজও। 2021 সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্করণের কাজ হাতে নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি বছর ডিসেম্বরে সব কাজ সমাপ্ত করে স্টেডিয়াম হস্তান্তর করার কথা এনএসসির। তবে বিগ জায়ান্ট স্ক্রিন, স্প্রিংলার কল এবং গ্যালারির পশ্চিম পাশের সেট ছাড়া বাকি সব কাজও এখনও অসম্পূর্ণ। আদতে এবছরের মধ্যে স্টেডিয়াম হস্তান্তর করতে পারবে কিনা জাতীয় ক্রীড়া পরিষদ, সে নিয়ে রয়েছে শঙ্কা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আইফেল টাওয়ারে ব্যবহৃত পুরনো ধাতু দিয়ে তৈরি করা হয়েছে 2024 প্যারিস অলিম্পিকের পদক। স্বর্ণ, রৌপ্য আর ব্রোঞ্জ মিলিয়ে মোট 5088টি পদকের প্রতিটিতেই 18 গ্রাম করে আইফেল টাওয়ারের পুরনো ধাতু ব্যবহার করা হয়।
এছাড়া পদকগুলো তৈরিও করা হয়েছে আইফেল টাওয়ারের আদলে। দরজায় করা নাড়ছে প্যারিস অলিম্পিক। 3 সপ্তাহেরও কম সময় বাকি আসর মাঠে গড়ানোর। ইতিমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছে ফ্রান্স। আয়োজকরা এবার পদক দিয়েও দেখালো নতুন চমক। ফ্রান্স কিংবা প্যারিসের কথা আসলেই সবার মাথায় আসবে আইফেল টাওয়ারের কথা। দেশটির প্রতীকও এটি। এবার অলিম্পিকের পদক জয়ীরা সাথে করে নিয়ে আসতে পারবে সেই আইফেল টাওয়ারের কিছু অংশ। এখন হয়তো সবার মনে প্রশ্ন, সেটা কি করে সম্ভব? এবছরের ফেব্রুয়ারিতে আয়োজকরা ঘোষণা করেছিলেন ভিন্ন রূপে তৈরি করা হচ্ছে এবারের প্যারিস অলিম্পিকের পদক, যেখানে ব্যবহার করা হচ্ছে আইফেল টাওয়ারের পুরনো ধাতু। অবশেষে প্রস্তুত হয়েছে সেই পদক, এবার নিয়ে আসা হয়েছে সবার সামনে। স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ সব মিলিয়ে বিভিন্ন ডিসিপ্লিনের জন্য মোট 5088টি পদক প্রস্তুত করেছে আয়োজকরা, যেখানে প্রতিটি পদকই ব্যবহার করা হয়েছে 28 গ্রাম করে আইফেল টাওয়ারের পুরনো ধাতু। আর পদকগুলো সর্বুজ আকৃতির। এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব স্থানের পদকই আছে আইফেল টাওয়ারের নকশা। আর পদকের পেছনে দেয়া আছে গ্রিক বিজয়ী দেবীর সামনে এগিয়ে যাওয়ার চিত্র, তার পাশে আইফেল টাওয়ার। আর প্যারা অলিম্পিকের পদকগুলোতে আছে আইফেল টাওয়ারের নিচের অংশের চিত্র, আছে প্যারিস অলিম্পিকের লোগো। আইফেল টাওয়ারের পুরনো ধাতু বহুদিন ধরেই ছিল সংরক্ষিত। যেহেতু দেশটিতে হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর, তাই ভিন্ন রকম কিছু করার চিন্তা করেছে আয়োজকরা। সেখান থেকেই এমন পদক বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্যারিস অলিম্পিকের ক্রিয়েটিভ ডিরেক্টর থিয়েরি রিবোল। আগামী 26 জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক, চলবে 11 আগস্ট পর্যন্ত। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউরো শিরোপার পথে এগিয়ে যেতে কিছুক্ষণ পর সেমিতে লড়বে দুই সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স স্পেন। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ফিটনেস আর ফর্ম নিয়ে দুশ্চিন্তায় দুদলই। কোপা আমেরিকায় ভোরে আর্জেন্টিনার সামনে অখ্যাত কানাডা। ফাইনাল নিশ্চিতের মিশনে নিউ জার্সিতে মেসিকে নিয়ে এই মাঠে নামবে শিরোপাধারীরা। গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবির ঢিলেমি, ব্যাখ্যা দেননি অধিনায়ক শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাতুড়ো থাকবেন কিনা পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে সিদ্ধান্ত। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনের পর প্রবাসের সময় থাকবেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।